মাওলা আলী শের খুদা বলে, ও সালমান যাও যাও, তুমি আমার ঘরের মধ্যে চলে যাও, তুমি ফাতেমাকে বলো আমার নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য বাজান। হযরতে সালমান ফার্সি বাজান আর দেরি করলেন না, উনি যাইতে 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 আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। দরজার মধ্যে করাঘাত যখন করবে, হঠাৎ করে দেখে আম্মা ফাতেমা ঘরের মধ্যে গুনগুন করে কান্না করে। ইমাম হাসানও কান্না করে, ইমাম হুসাইনও নানা নানা বলে কান্না করে। হযরতে সালমান ফার্সি বাজান রে দরজার মধ্যে কান লাগিয়ে কান্নার শব্দ শোনে। উনি দরজার মধ্যে যখন আঘাত করলেন, আম্মা ফাতেমা দরজাটা খোলেন, ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, মাগো মা, মাগো মা, আমাকে আপনার স্বামী হযরতে মাওলা আলী শের খোদা পাঠিয়েছেন। কয় কেন পাঠিয়েছেন? অসময়ে তুমি কেন আমার ঘরে? জানেননি এমন একটা যুবক, যেই যুবক সিরিয়া থেকে এসেছে, যেই যুবক কোনো মুসলমান না, যেই যুবক কোনো খ্রিস্টান না, যুবক হলো ইয়াহুদি যুবক, আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে। এই কথা বলার পরে আম্মা ফাতেমা বলল, ঠিক আছে কেন আসছো? নবীর জুব্বা মুবারকটা নেওয়ার জন্য। নাও আমার নবীর জুব্বা মুবারক। টপ টপ করে হযরতে সালমান ফার্সির বাজান চোখ দিয়ে পানি পড়ছে। জুব্বা মুবারকটা যখন দেখলো, আমার নবীর কথা স্মরণ হয়ে গেল বাজান। হযরতে সালমান ফার্সি আর দেরি করলেন না, উনি যাইতে 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 মাওলা আলী শের খোদার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর গো, এই হলো আমার নবীর জুব্বা মুবারক। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুব্বাটা হাতে নিয়ে বাজান বুকের মধ্যে নিলেন, আবার চুম্বন করলেন বাজান। চুম্বন করার পরে এবার যুবককে ডাক দিলেন, ও যুবক এদিকে আসো, আমি তো তোমার সাথে আমার নবীর দেখা করাইতে পারবো না। ও কেন পারবেন না? আমার নবী তো দুনিয়ার থেকে চলে গেছে। ও না, আমি নবীকে যেমনি হক দেখবো। ও দেখো আমার নবীর জুব্বা মুবারক। যুবক ডাক দিয়া কয়, হুজুর, নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবীজির জুব্বা মুবারক জানি কত সুন্দর। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জানি কত সুন্দর, ওই নবী জানি কত সুন্দর। মাওলা আলী কয়, নবী কত সুন্দর আমি বর্ণনা করে পারবো না। আমার নবী ডাক দেয়া কয়, চাঁদরা দরবার শরীফ বলো, হাজীগঞ্জের জমিন বলো, চাঁদপুর বলো, কুমিল্লা বলো, চট্টগ্রাম বলো, ঢাকা বলো, সিলেট বলো, সারা পৃথিবীর মধ্যে আমার কোন উম্মত যদি আমি নবীকে দেখে, সে মূলত মিথ্যা দেখে না, সে মূলত সত্য স্বপ্ন দেখে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সে মূলত সত্য স্বপ্ন দেখে। শুধু তাই নয়, আমার মায়ার নবী আরেকটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আমার মায়ার নবী কয়, লা তামুসুন নার মুসলিমান রাআনি, জুরে কোন মারহাবা। লা তামুসুন নার মুসলিমান রাআনি, আমার নবী কয়, উম্মত যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, সেই মূলত আমি নবীকে সত্য স্বপ্ন দেখলো এবং তার জন্য জাহান্নামের আগুন হারাম। ওই যুবক কাঁদতে 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 হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও উম্মত, আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমার কাছে হাজির হয়ে গেছি। জুরে কোন মারহাবা। আমি নবী হাজির হয়ে গেছি। যুবক দেখে আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এক পলক দেখে এবার যুবকের ঘুম ভেঙে গেল। যুবক কাঁদে, হুজুর আপনি কত শান বলেছেন হুজুর। হুজুর গো, আপনি জুব্বা মুবারক দেখাইছেন, আমার নবী এত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর।
আমার নবী এত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর। হুজুর গো, আমি যুবক বুঝতে পারি না ইসলাম ধর্ম এত প্রিয় আল্লাহর কাছে। ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রথমে বিশ্বাস করি নাই। হুজুর, আপনি আমাকে ইসলাম গ্রহণ করায়া দেন। তখন মাওলা আলী বলে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের জবানটা খুলে বলি মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলতেছেন, তারাই হলো ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে, তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। হাত তুলে কোন ঠিক না বেঠে? ও দুনিয়ার মানুষ, আমরা কেমন নবীকে মহব্বত করি। এই দরবারে পিসা হুজুর কেবলা কেন নবী নবী করেছেন বাজান? বাজান শেখ আবু জুফা সাদরাবি রহমতুল্লাহি আলাইহি কেন নবী নবী করেছেন বাজান? হায় গায় আমার আব্বা হুজুর কেন নবী নবী করে? আজকের এই সাদরা দরবার শরীফের আশেকেন জাকিরিন কেন নবী নবী করে বাজান? আমি একখানা কিতাব খুললাম, প্রথমে আমানু ঈমানদার কারা বাজান দেখেন কেমন ঈমান রাখবেন নবীর প্রতি। আজকে তো আমরা বাজান ঈমান এমন হয়ে গেছে, আমরা একজনে ওই কথা বলি, ওই কথাই আমরা ধরে নেই, আমরা ওই কথাই মেনে নাই। বাজান রে, এমন কথা বলবেন না, এমন কথা মানবেন না যাতে করে আপনার ঈমান চলে যায়। আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। ওই কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। বাজান রে, আমি কিতাবের মধ্যে পেলাম যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, জুরে কোন মারহাবা। যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীজিকে 75 বার দেখেছেন, আল্লাহু আকবার কোন। যিনি আমার নবীকে 75 বার দেখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। বাজান কেমন নবীর প্রেমিক, আপনি আমি কেমন নবীর প্রেমিক বাজান? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে 75 বার দেখেছে, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে বাজান। আজকে যুবকরা তো বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করে। আমি যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, এই কথা থেকে তুমি শিক্ষা নিবা, এই কথা থেকে তুমি পরিবর্তন হবা। আমি জানি, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি নোট করতেছেন, সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি আছে। মনে রাখবেন, মুসলমানের শত্রু হতে পারে না। মনে রাখবেন, মুসলমানের গুর শত্রু হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টান। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে দেখেছেন একজন সনাতন ধর্মের ভাই আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা সংগঠন বের হয়েছে, তারা দেখে ভয় পেয়ে গেছে, র্যালি দেখে ভয় পেয়ে গিয়েছে। তো আমি সাদ্দা দরবার শরীফ থেকে জানিয়ে দিতে চাই, আমরা যারা আছি, আমাদের আপনি মা নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনারা আমাদের বাবা নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনারা আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। কিন্তু নবীর আজমাতে যদি কটূক্তি হয়, আমরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে ঝড় তুলবো। হাত তুলে কোন ঠিক না বেটে? কথা কোন ঠিক কিনা? মুসলমান 4টা জিনিস বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূল, কোরআন, আউলিয়া কেরাম। কথা কয় না, কথা কয় না। এই 4টা বিষয়ে কোনো ছাড় হবে? ছাড় হবে? আপনি আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবা থেকে ছেড়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি, ফ্যামিলি ছাড়তে রাজি আছি, কিন্তু আমার নবীর আজমতে কোনো যদি কটূক্তি হয়, সেটা আমরা সহ্য করতে পারি না। হাত তুলে কোন ঠিক না বেঠে?
এখন বলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা দয়াল নবীর রওজা যাইতে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে বলেন, ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। যারা মদিনা যাইতে চান, নবীর সাথে কানেকশন লাগাইতে চান, তারাই কইবেন হাত তুলা, ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। বাজান না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, বুবা গুনগুন করলে আল্লাহ কবুল করে। যেরকম মারহাবা, একটু মোহাব্বত লাগবে। মোহাব্বত আসেনি বাজান? এ দেখেন মোহাব্বত লাগলে কি লাভ, একটু পরে প্রমাণ পাবেন। এই মোহাব্বতের কারণে আমার শেখ আবু জুফর সাদরাবি আমার নবীর নিকটবর্তী হয়েছেন। কথা কোন ঠিক কিনা? বাজান সকলে একসাথে হাত তুলে, ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সকল হাত তুলে, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি। ওরে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমি তোমার আমার মদিনায় নিবানি। সকল হাত তোলে, আমার মদিনায় দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। সকল হাত তুলে, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায়। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজান নেই, আমি রায়হান জালালি আজকে এই স্টেজে বসতে পারতাম না বাজান, আমার নবীর সাথে কানেকশন লাগায়া দেন। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার। এখন আপনারা জানতে পেরেছেন ইমানদার কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে জানের চাইতে ভালোবেসেছে। আরেকখানে হাদিসে মুবারকা বাজান, যে হাদিস কানা সহিহ বুখারী শরীফের মধ্যে আমি পেলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। বাজান রে, ও আমার সাদরা দরবার শরীফের আশিকান জাকিরিন বাবারাম, আপনাদের জন্য সুসংবাদ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলতেছেন, আমার নবী ইরশাদ করে, আমার নবী ডাক দিয়া কয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ। আমার নবী কয়, আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে। আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে, ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে। অস্বীকার মানে যেই ব্যক্তি নবীর সুন্নত মোতাবেক চলে নাই। দেখবেন আজকের সমাজে মানুষগুলো আমার নবীর সুন্নত বলে গেছে বাজান। দেখবেন খাবার নষ্ট করে বাজান রে, পোশাক পরে ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের মতো। আমার নবীর সুন্নত হলো বাজান সাদা পোশাক পরা। আমার নবীর সুন্নত হলো বাজান কম খাওয়া। আমার নবীর সুন্নত হলো কম ঘুমানো। আমার নবীর সুন্নত হলো বাজান কম কথা বলা। আমার নবীর সুন্নত হলো খেজুর খাওয়া। আমার নবীর সুন্নত হলো দুধ খাওয়া। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সুন্নত হলো বাজান রে তাহাজ্জুদ পড়া, বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন। আমার নবীর সুন্নত যেগুলো আছে সেগুলো মানবেন। আমার নবী কয়, উম্মত উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীজির আনুগত্য করলো, আমার নবী কয় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন মারহাবা।
এখন বাজান কেমন মোহাব্বত করবেন ও যুবক ভাই? আপনি তো আজকে ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করছেন। দেখেন ইয়াহুদিরাও আমার নবীর পাগল ছিল। আমি জামিউল জাওয়াম যখন কিতাব খুললাম, ওই কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি নোট করতেছেন, সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি ছিল। ওই ইয়াহুদি বাজান প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়তো। কোন কিতাব? কোন কিতাব? বাজান রে তাওরাত কিতাব পড়তো। তাওরাত কিতাব প্রত্যেক শনিবার ইয়াহুদিরা পড়ে। ওই ইয়াহুদি প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়তো। তখন দেখে তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর নাম যখন পেল, ইয়াহুদিরা তো আমার নবীরে দেখতে পারে না, খ্রিস্টানরা আমার নবীরে দেখতে পারে না। ইয়াহুদি মাথা গরম হয়ে গেল। ইয়াহুদি কয় আমার নবীর নামের সাথে মুসা নবীর কিতাবের নামের মধ্যে, মুসা নবীর কিতাবের মধ্যে কেন মুহাম্মদের নাম? ইয়াহুদি রাগান্বিত হয়ে বাজান আমার নবীর নাম কাইটা দিল। জোরে কর নাউজুবিল্লাহ। তাওরাত কিতাবে আমার নবীর নাম যখন কেটে দিল বাজান, কেটে দেওয়ার পরে প্রত্যেক শনিবার ইয়াহুদিরা তো কিতাব পড়ে। এবার ইয়াহুদি যুবক বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর বাজান রে আমি কিতাবের মধ্যে পেলাম একবার আমার নবীর নাম কাইটা দিছে। ইয়াহুদি যুবক বাজান রে শনিবারে যখন আবার কিতাব পড়ে, আমার নবীর নাম একবার নয়, এখন আমার নবীর নাম ডবল হইয়া গেছে। কিতাবের মধ্যে আমার নবীর নাম ডবল হইয়া গেছে। ইয়াহুদির মাথা গরম হইয়া গেল। কেন মুহাম্মদের নাম মুসা নবীর কিতাবের মধ্যে কেন মুহাম্মদের নাম? ইয়াহুদি সহ্য করতে পারে না বাজান। একবার কাইটা দিল, দুইবার কাইটা দিল, তিনবার কাইটা দিল, চারবার কাইটা দিল। কেটে দেওয়ার পর বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবীর নাম যখন তাওরাত কিতাব থেকে চারবার কেটে দিয়েছে, দেখে বাজান একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, এখন 8 জায়গার মধ্যে নবীর নাম এসে গেছে। বাজার রে 8 জায়গার মধ্যে যখন নবীর নাম এসে গেছে, ইয়াহুদি কয় মুহাম্মদ মনে হয় যেমন তেমন নবী না। কেমন নবী? যেই নবীর নাম আমি কাইটা দিছি। অবাক বিষয়, কেমনে নবীর নাম 8 জায়গার মধ্যে আসলো? ইয়াহুদির অন্তরে, ইয়াহুদি যুবকের অন্তরে আমার নবীর মোহাব্বত জাগ্রত হয়ে গেল। যখন জাগ্রত হলো, ইয়াহুদি তার পণ্ডিতের কাছে চলে গেল। ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আমি তাওরাত কিতাবে এমন একজন নবীর নাম পেয়েছি যার নাম হলো মুহাম্মদ। আপনি কি জানতে পারেননি মুহাম্মদের বাড়ি কোথায়? আপনি কি জানেননি মুহাম্মদ কোন জায়গার মধ্যে আগমন করেছে? পণ্ডিত বলে মুহাম্মদ হলো জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়াহুদি পণ্ডিত কয় মুহাম্মদ হলো জাদুঘর, মুহাম্মদের কথা তুমি বলো না। তখন ইয়াহুদি কয় মুহাম্মদ জাদুকর নয়, আমি মুহাম্মদের প্রেমে পড়ে গেছি। ইয়াহুদি কয় হুজুর আমি মুহাম্মদের প্রেমে পড়ে গেছি, আপনি একটু বলেন ওই নবীর বাড়ি কোথায়, ওই নবী কোথায় থাকে, আপনি একটু বলেন। পণ্ডিত কিছু বলে না। পণ্ডিত বলে ইয়াহুদি যুবক শোনো, আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কায় আগমন করেছে, যাও তুমি মক্কায় চলে যাও। এখন আমি চামড়ার দরবার শরীফের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, সিরিয়া থেকে কি মক্কা কাছে না দূরে? কাছে বুঝি মনে হাজীগঞ্জ বাজার সাদরা দরবার শরীফ নাকিটা বাজার নেই, অনেক দূরে বাজান। শুধু আমি গত 1 মাস আগে সেপ্টেম্বরের 1 তারিখ মদিনা শরীফ থেকে আসছি। মারহাবা কোন বাজার নেই। আমি চিন্তা করি আমার নবী কেমনে জানি হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমা থেকে বাজান মদিনা শরীফ 450 কিলোমিটার। মারহাবা কোন বাজান রে। আমি চিন্তা করি আমার নবী কেমনে জানি হেঁটে হেঁটে গেছে।
হায় গায় ওই যুবক ইয়াহুদি যুবক দেখেন আমার নবীর কত মোহাব্বত করে বাজান, নবীর মোহাব্বতের কেমন দাম বাজান আপনি হাসরের ময়দানে বুঝবেন, এখন তো বোঝেন না। দেখেন ইয়াহুদি যুবক এখনো মুসলমান হয় নাই, সে কই আমি নবীর সাথে যেমনি হক দেখা করব। সিরিয়া থেকে রওনা দিলেন, তখন বাস ছিল না, কোনো প্রাইভেট কার ছিল না, তখন কোনো গাড়ি ছিল না, তখন মানুষ ওটে করে ঘোড়ায় করে বাজান এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সফর করত। যাইতে 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 ইয়াহুদি যুবক মক্কাতুল মুকাররমা চলে গেলেন। বাজানে মক্কাতুল মুকাররমা কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল বাজান, আমার নবী শান কেমন জানেননি বাজান? এই মক্কার আগের নাম ছিল বাক্কা, আমার নবীর মোহাব্বতে আল্লাহ মক্কা বানায়া দিলেন। জোরে কইতেন না মারহাবা। বাজান রে মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, আমার নবীর মোহাব্বতে আল্লাহ বানায়া দিলেন মদিনা। মারহাবা কোন? এই জন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। এত আস্তে কইলেন, জোরে কইতেন না সুবহানাল্লাহ। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সকলে জবান করে হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা। ইয়াহুদি যুবক মক্কাতুল মুকাররমা চলে গেলেন। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে হেঁটে হেঁটে গেছে বাজার, হাজার হাজার মাইল হেঁটে চলে গেছেন বাজান। যাওয়ার পরে এবার মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা হলো। ডাক দিয়া কয়, ভাই রে আমার, আপনি কি মোহাম্মদ নামে কাউরে চিনেননি? আপনি একটু বলেন না মোহাম্মদকে। আমি দয়াল নবী মায়ার নবীকে মোহাব্বত করি। আমি শুনেছি দয়াল নবী মায়ার নবী নাকি হেজাজ অঞ্চলে মক্কাতুল মুকাররমায় আগমন করেছে। আপনি একটু বলেন না আমার দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায়? মুশরিকরা তো আমার নবীকে দেখতে পারে না। মুশরিক কয়, আমি কোন নবী চিনি না। এই কথা বলার পরে ইয়াহুদি আরো সামনে যাইতে লাগলো বাজান। যাইতে 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 ইরি বাজান মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ যখন গেলেন, আমি কিতাবের মধ্যে পেলাম হযরতে সালমান পারসি, যিনি আমার দয়াল নবীর সাহাবী বাজান, যার খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গেছি। যেরকম মারহাবা। যার খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গেছি। কিতাবের মধ্যে লিখতেছে বাজান, হযরতে সালমান পারসি এত সুন্দর এত সুন্দর, উনি পাগড়ি পরা অবস্থায় ছিলেন, চেহারার মধ্যে নূর জলমল 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 করে। ইয়াহুদি যুবক যাইতে যাইতে মদিনা শরীফ চলে গেলেন। যখন হযরতে সালমান পারসির সাথে দেখা, উনি ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি কি মোহাম্মদ নামে কাউরে চিনেননি? হযরতে সালমান পারসির বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে কোন মারহাবা। সালমান পারসির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইয়াহুদি যুবক হঠাৎ করে কয়, আপনি কি মোহাম্মদ নামে কাউরে চিনেননি? আমি সিরিয়া থেকে মক্কায় আসলাম, মক্কা থেকে মদিনা শরীফ আসলাম, আমি জেনেছি দয়াল নবী মায়ার নবী নাকি এখানে এসেছে। এই কথা বলার পরে হযরতে সালমান পারসি কোনো কথা বলে না। হযরতে সালমান পারসি ওই যুবকটার হাত ধরল বাজান। যখন হাত ধরল, কয়, চলো আমার নবীকে তোমাকে দেখাবো। এই কথা বলার পরে টানতে 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 টানতে
টানতে টানতে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। যেই মসজিদে নববীতে আমি নগণ্য গোলাম বাজান 7 দিন টানা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজও পড়েছি বাজান। বাজান রে, এত সুন্দর এত সুন্দর, যখন আপনি যাবেন মনে হয় এটা জান্নাতের একটা টুকরা। আমি চিন্তা করি বাজান, কোন জায়গার মধ্যে জানি নবী সাহাবীদের পা মুবারক পড়েছে, কোন জায়গায় জানি আমার দয়াল নবীর পা মুবারক পড়েছে। এখন ইয়াহুদি যুবককে যখন টেনে টেনে মসজিদে নববীতে নিয়ে গেল, হযরতে সালমান ফার্সির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা, বাজানরে সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, ওসমান জিন্নুরাইন বসা, মাওলা আলী শের খোদাও বসা বাজান। হায় হায়, সমস্ত সাহাবায়ে কেরামের মন খারাপ, জানেননি কেন? একটু পরেই বুঝতে পারবেন। এবার ইয়াহুদি যুবক যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, জোরে একটা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যখন সালাম দিলেন, আবু বকর হাউমাউ করে কান্না শুরু করে দিল। বাজানে মাওলা আলী শের খোদাও কান্না শুরু করে দিল। মাওলা আলী ডাক দিয়া কয়, সালমান, ও সালমান, তুমি কাকে নিয়ে আসছো? সে যে আমার নবীকে সালাম দিল, সে কি জানে কাকে সালাম দিয়েছে? তখন মাওলা আলী শের খোদা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, যেরকম মারহাবা। ও হুজুর, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। যখন আমি আপনার কাছে গেলাম, যখন আমি নবীর নাম নিলাম, তখন আপনিও দেখলাম আপনার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। যখন আমি মসজিদে নবীর মধ্যে গেলাম, তখন দেখলাম নবীকে যখন সালাম দিলাম, সাহাবায়ে কেরাম কাঁদতেছে। হুজুরকে একটু বলেন না, আমার নবী কোথায়? আমি নবীর সাথে দেখা করব। হযরতে মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক, আমার নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, আমার দয়াল নবী, মায়ার নবী আজকে 3 দিন ধরে দুনিয়াতে নাই। আমি বিশ্বাস করি না আমার নবী রওজার মধ্যে জিন্দা আছে। জোরে কইতেন না মারহাবা। যুবক ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, আমি বিশ্বাস করি না আমার নবীর সাথে আমি দেখা করতে আসি। আমি নবীর সাথে দেখা করা ছাড়া 1 পাও সামনের দিকে যাব না। এবার মাওলা আলী কয়, এদিকে আসো, তুমি কি আমার নবীকে দেখতে চাওনি? আমি আমার নবীর শান বলি। এখন মাওলা আলী বলতে লাগলেন, বাজান, আমার নবীজির চেহারা মুবারকের কথা যেরকম মারহাবা। আচ্ছা, এখন আপনারা বলেন বলেন তো, কোরআনে আমার নবীর শান আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এখন হযরতে মাওলা আলী বলতেছে, তুমি কি জানো আমার নবী কেমন? এখন দেখেন কোরআন উত্তর দিচ্ছে, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইদা সাজা, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানাম ওয়া শাফাতাইন, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির হাজির নাজিরের কথা বলে দাও। কোরআন বলবে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে কোরআন, তুমি আমার দয়াল
দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। আমার দয়াল নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেটে? ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নবীর শান, কতক্ষণ ঠিক না? বাজানরে আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর শান, কতক্ষণ ঠিক না? সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? সকলে একসাথে বলেন একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ বরে আমি দেখব। সবাই বলেন একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ বরে আমি দেখব। তোমায় মনে বরিয়া আমরা দেখব, ঠিক না? তোমায় মনে বরিয়া আমরা দেখব, মনের স্বাদ মিটায়া আমরা দেখব। সকল হাত তুলে একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে কেব। তোমার মধুর কালাম আমি শুনব, তোমার মধুর কালাম আমি শুনব, তোমায় হৃদয় বড়ে আমরা দেখব। একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ বরে আমরা দেখব। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, ইয়াহুদি যুবক ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, হুজুর গো, আপনি যতই বলছেন আমার তৃপ্তি মিটছে না। জোরে কোন মারহাবা। হযরতে মাওলানা আলী শেরে খোদা কয় যুবক রে, আমার নবীর চেহারা মুবারক এরকম। জোরে কোন মারহাবা। আমার নবীজির জুলফি মুবারক এরকম, আমার নবীজির হাত মুবারক এরকম। বাজান এখন যুবক ডাক দিয়া কয় হুজুর, আপনি যতই বলেন আমি দয়াল নবীকে দেখব। তখন মাওলা আলী বাজান উনি হাউমা করে কান্না শুরু করে দিলেন। ইরে যুবক, তুমি যেই জন্য কান্না করছো আমরা সাহাবায়ে কেরাম সেই জন্য কান্না করেছি। ও যুবক শোনো শোনো, আমার নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া থেকে চলে গেছে। এখন বলেন আমার নবী রওজাতুল মুনাওয়ারায় জিন্দা না মরা? সবাই বলেন, সবাই বলেন। দলিল আলেম ক্লাসে পড়ানো হয় মিশকাতুল মাসাবি অধ্যায়গুলো বাবুল জুমা। হযরত আবি দারদা থেকে হাদিস কানা বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهود يشهده الملائكة وإن أحدا لم يصل علي إلا عرضت علي صلاته. قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق. প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। বাজানরে যারা বলে আমার নবী পচা গলা, ওই ভাইদেরকে হাদিসটা বলি, ভাই আর কত নবীকে কষ্ট দিবেন? আসুন আমরা সবাই মিলে হাদিসটা দেখি। হযরতে আবি দারদা থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ো। মানে কোন দিন? আগামীকাল আছে কি বার? আছে কি বার? মনে বুধবার। অনেক মুসল্লি কয় খাইছে রে কি বার জানি না। আরো জোরে কি বার? আমার নবী কয় উম্মত রে, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমা, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কইল নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জুমার দিন কেন এত স্পেশাল? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে শোনো, ফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুল মালায়েকা। জুমার দিন ফেরেশতারা দুরূদ শরীফের হাদিয়া নিয়া আমি নবীর কাছে উপস্থিত হয়। আমার নবী যখন এই কথা বলল, সাহাবায়ে কেরাম কয় নবী গো, আপনি যখন দুনিয়ার মধ্যে থাকবেন না তখন কি ফেরেশতা আপনার নিকট আসবেনি? আমার নবী কয় ইন্নাল্লাহা হারামা আলা
আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার নবী কয় নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটিকে নবীদের শরীর মোবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু, নবীরা জীবিত এবং নবীরা রিজিক প্রাপ্ত। এখন আপনারা বলেন, আপনারা যে হাদিসে পেলেন, হাদিসের মধ্যে পেলেন আমার নবী জিন্দা, এখন যারা বলে আমার নবী মরা, এদের সাথে হাদিসের কি হাত তুলে করেছেন নাই? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। হায় গায় যুবক বলে হুজুর আমি দয়াল নবীর সাথে দেখা করতে চাই। মাওলা আলী শের খোদা বাজান কয় যুবক রে আমার নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া থেকে চলে গেছে। এবার যুবক কয় হুজুর আমি নবীর সাথে দেখা করা ছাড়া মসজিদে নবী থেকে বের হব না। বাজান রে কিতাবের মধ্যে লেখে মাওলা আলী শের খোদা বলে, ও সালমান যাও তুমি আমার ঘরের মধ্যে চলে যাও, তুমি ফাতেমাকে বলো আমার নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। বাজান হযরতে সালমান ফার্সি বাজান আর দেরি করলেন না, উনি যাইতে আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। দরজার মধ্যে করাঘাত যখন করবে, হঠাৎ করে দেখে আম্মা ফাতেমা ঘরের মধ্যে গুনগুন করে কান্না করে। ইমাম হাসানও কান্না করে, ইমাম হুসাইনও নানা নানা বলে কান্না করে। হযরতে সালমান ফার্সি বাজান রে দরজার মধ্যে কান লাগিয়ে কান্নার শব্দ শোনে। উনি দরজার মধ্যে যখন আঘাত করলেন, আম্মা ফাতেমা দরজাটা খোলেন, ডাক দেয়া কয় মা গো মা, ও মাগো মা, আমাকে আপনার স্বামী হযরতে মাওলা আলী শের খোদা পাঠিয়েছেন। কয় কেন পাঠিয়েছেন? অসময়ে তুমি কেন আমার ঘরে? জানেননি এমন একটা যুবক, যেই যুবক সিরিয়া থেকে এসেছে, যেই যুবক কোন মুসলমান না, যেই যুবক কোন খ্রিস্টান না, যুবক হলো ইয়াহুদি যুবক, আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে। এই কথা বলার পরে আম্মা ফাতেমা বলল, ঠিক আছে কেন আসছো? নবীর জুব্বা মুবারকটা নেওয়ার জন্য। নাও আমার নবীর জুব্বা মুবারক। টপ টপ করে হযরতে সালমান ফার্সির বাজান চোখ দিয়ে পানি পড়ছে। জুব্বা মুবারকটা যখন দেখলো, আমার নবীর কথা স্মরণ হয়ে গেল বাজান। হযরতে সালমান ফার্সি আর দেরি করলেন না, উনি যাইতে মাওলা আলী শের খোদার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় হুজুর গো, এই হলো আমার নবীর জুব্বা মুবারক। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুব্বাটা হাতে নিয়ে বাজান বুকের মধ্যে নিলেন, আবার চুম্বন করলেন বাজান। চুম্বন করার পরে এবার যুবককে ডাক দিলেন, ও যুবক এদিকে আসো, আমি তো তোমার সাথে আমার নবীর দেখা করাইতে পারবো না। ও কেন পারবেন না? আমার নবী তো দুনিয়ার থেকে চলে গেছে। ও না, আমি নবীকে যেমনি হক দেখবো। ও দেখো আমার নবীর জুব্বা মুবারক। যুবক ডাক দিয়া কয় হুজুর, নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবীজির জুব্বা মুবারক জানি কত সুন্দর। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জানি কত সুন্দর, ওই নবী জানি কত সুন্দর। মাওলা আলী কয় নবী কত সুন্দর আমি বর্ণনা করে পারবো না। কয় না হুজুর, আমি নবীর সাথে দেখা করতে চাই। মাওলা আলী বলে, তুমি যেহেতু এত বাহানা করছো, ঠিক আছে আমি তোমাকে আমার নবীর কাছে নিয়ে যাব। এই কথা বলার পরে কয় ঠিক আছে আমার নবীর কাছে নিয়ে যান। বাজান রে আমি কিতাবের মধ্যে পেলাম, আর দেরি করলেন না, উনি ওনার হাতটা ধরে ফেললেন। এবার ইয়াহুদি যুবক যাইতেছে আমার নবীজি রওজা মুবারক এত সুন্দর বাজান,
আমি টেস্ট করলাম বাজান আমার দয়াল নবী আমাকে কি গোলাম হিসাবে মানে কিনা। আমি নবীজির রওজাতুল মুনাওয়ারার পাশে বাবুল হিজরত নামে একটা বাজান গেট আছে, আপনারা যদি মদিনা শরীফ যান আপনারা দেখতে পাবেন বাজান বাবুল হিজরত এইভাবে আপনার গেটের মধ্যে লেখা আছে। আমি সব সময় বাজান নবীর সাবজে গুম্বদের দিকে তাকিয়ে আমি এই কথা বলতাম, নবী গো আপনি কি আমারে গোলাম বলে মেনে নিয়েছেন কিনা নবী গো। ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে গোলাম বলে মেনে নিয়েছেন কিনা। বাজানলে আমার সৌভাগ্য হয়েছে নবীজির জালি মুবারক ধরেছে, যেরকম মারহাবা। বাজানলে যখন রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে গেলাম তখন পাশে কেউ ছিল না, একটা বার আছে বাজান, ওই বার থেকে আমি হঠাৎ করে আস্তে আস্তে কাছে গিয়ে নবীজির রওজা মুবারক জালি মুবারক ধরার সুযোগ হয়েছে। বাজান রে আমার নবীকে মহব্বত করতে হবে, জানের চাইতে মহব্বত করতে হবে, কথা কোন ঠিক কিনা। এই জন্য আশিকে রাসূল বলে নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও তুমি আমার তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। সকল হাত তুলে বলেন নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, ওরে মনে বসে না কোনো কাজে তোমায় বিগনে। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, বলেন মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে, বলেন গুনাহগারম মতো ডাকে, গুনাহগারম ডাকে একবারে ফিরে চাও, গুনাহগারম মতো ডাকে, গুনাহগারম মতো ডাকে একবারে ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। যেরকম মারহাবা। এখন দেখেন বাজান মাওলা আলী শের খোদা যুবকের হাত ধরলেন, ডাক দিয়া কয় যুবক রে আমার নবীজির রওজা মুবারক হলো এটা। যুবক হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বাজান। যুবক আমার নবীজির রওজা পরে কান্না শুরু করে দিলেন। যুবক কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমি আপনার কাছে সিরিয়া থেকে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমা আসলাম নবী গো, নবী গো আমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ আসলাম শুধু আপনার সাথে দেখা করার জন্য। আপনার শান শুনলাম সাহাবীদের কাছে, কিন্তু আমার তো তৃপ্তি মিটে না। জুরগণ মারহাবা। কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত শান শুনলাম কিন্তু আমার তৃপ্তি মিটে না নবী গো। ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মুবারক দেখলাম তবু আমার তৃপ্তি মিটে না নবী গো, আপনি কি আমার সাথে দেখা দিবেন না নবী গো। হায় গা যুবক কানতে কানতে বাজান আমি কিতাবের মধ্যে পেলাম, যুবকের চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমি সহিহ মুসলিম শরীফ খুললাম বাজান। অনেকে বলে আমার নবীকে দেখা মানি স্বপ্নে মিথ্যা কথা, আমার নবীকে স্বপ্নে দেখা মানি মিথ্যা স্বপ্ন দেখা। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে দেখলে নাকি জাহান্নামের আগুন স্পর্শ হয় না বাজান রে। আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল হক, সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার নবী ডাক দেয়া কয় উম্মত
উম্মত, চাঁদরা দরবার শরীফ বলো, হাজীগঞ্জের জমিন বলো, চাঁদপুর বলো, কুমিল্লা বলো, চট্টগ্রাম বলো, ঢাকা বলো, সিলেট বলো, সারা পৃথিবীর মধ্যে আমার কোন উম্মত যদি আমি নবীকে দেখে, সে মূলত মিথ্যা দেখে না, সে মূলত সত্য স্বপ্ন দেখে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সে মূলত সত্য স্বপ্নে দেখে। শুধু তাই নয়, আমার মায়ার নবী আরেকটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আমার মায়ার নবী কয়, লা তামুসুন নার মুসলিমান রাআনি, জুরে কোন মারহাবা। লা তামুসুন নার মুসলিমান রাআনি, আমার নবী কয় উম্মত, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, সেই মূলত আমি নবীকে সত্য স্বপ্ন দেখলো এবং তার জন্য জাহান্নামের আগুন হারাম। ওই যুবক কানতে 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 হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও উম্মত, আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমার কাছে হাজির হয়ে গেছি। জুরে কোন মারহাবা। আমি নবী হাজির হয়ে গেছি। যুবক দেখে আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এক পলক দেখি এবার যুবকের ঘুম ভেঙে গেল। যুবক কাঁদে, হুজুর আপনি কত শান বলেছেন হুজুর, হুজুর গো আপনি জুব্বা মুবারক দেখাইছেন, আমার নবী এত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর। আমার নবী এত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর। হুজুর গো আমি যুবক বুঝতে পারি না ইসলাম ধর্ম এত প্রিয় আল্লাহর কাছে। ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রথমে বিশ্বাস করি নাই। হুজুর আপনি আমাকে ইসলাম গ্রহণ করায়া দেন। তখন মাওলা আলী বলে, তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। বাজান এখন কোন ইমানদারদের সাথে আমার নবী দেখা দিতে পারেনি? ইয়াহুদি যুবক ঈমান নিয়া নবীরে দেখছে বাজান। এখন আসুন, আমি বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের ব্যাখ্যা দিচ্ছিলাম। এবার আসুন আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো বাজান। এখন আল্লাহ বলতেছে ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহকে ভয় করার পরে তোমরা চাঁদরা দরবার শরীফে শেখ আবু জফর সাদরাবি রহমতুল্লাহি আলাইহির তোমরা যাও, স্মরণে তোমরা যাও, স্মরণে মাহফিলে তোমরা যাও এবং তার সহবত নাও। এবং মুফতি আরিফ চৌধুরী সাদরাবি মাদ্দাজিল্লুহুল আলীর সহবতে তোমরা যাও। আমার কথা নয়। অনেকে বলে বাজান যে আল্লাহর ওলিরা কিছুই করতে পারবে না, হাসর ময়দানে ভাই তার ভাইকে চিনবে না, আল্লাহর ওলি কেমনে মুরিদদেরকে চিনবে? আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। আল্লাহর ওলিদের এমন শান হবে, নবীরা এবং শহীদরা দেখে ঈর্ষান্বিত হবে। জোরে কইতে না মারহাবা। মারহাবা। বানানো কথা নয়, দলিল নিয়ে যান বাজান রে। সুনানে আবি দাউদের হাদিস, জোরে কোন মারহাবা। সিয়াসিত্তার অন্যতম একটা গ্রন্থ হলো বাজান সুনানে আবি দাউদ। ওই সুনানে আবি দাউদের মধ্যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি নোট করতেছেন, যুবকদের কাছে যদি সফটওয়্যার থাকে আল হাদিস 3527 নাম্বার হাদিস খোলো যুবক ভাই, দেখো অলিদের শান কেমন। মারহাবা কর বাজান। অলিদের সাথে আমার নবীর কানেকশন আসেনি? মাজুরে কোনে আসেনি? আসেনি বাজান। এই জন্য বলে আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া বল, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার আবু জফর নীল আমার মনে কারিয়া, কেমন করে নীল মন প্রেমে ডাকে দিয়া গো।
কথা কোন ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে আমার মুর্শিদ নিল আমার মনে কাড়িয়া, আমার সাতবি নিল আমার মনে কাড়িয়া, মুর্শিদ কি রূপ মুর্শিদ কি শুনে করল গো তাল পাগল বানাইয়া, কি কথা বলিবে বলে গেল ও আশা দিয়া গো। কথা কোন ঠিক কি না? আমার মুর্শিদ দিল আমার মনে কাড়িয়া, বল আমার মুর্শিদ আমার মনে কারিয়া, জোরে কোন মারহাবা। বাজান রে আমি আর দেরি করছি না বাজান, ইল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়া লা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ, জোরে কোন মারহাবা। বাজান রে আমার ও আমার চাঁদরা দরবার শরীফের আশেকান জাকিরিন দলিল দলিল, অনেকে বলে হক্কানি পীরও বলে না বাজান, পীর সাহেবের কোন হাসর ময়দানে তার কোনো চিন্তা থাকবে না। অনেকে বলে মুরিদদের ওই কোনো খবর থাকবে না, পীর সাহেবের কি খবর থাকবে বলে কে বলে না। ওই ভাইদের কি বলি, ও ভাই এরকম কথা বলবেন না, করো জোরে হাত। হাদিস কয়টা আপনি পড়েছেন, কয়টা হাদিসের কিতাব পড়েছেন, আর কত ঝগড়া করবেন? আসুন সবাই মিলে একসাথে আমরা হাদিস পড়ি, আমরা ওলি সম্পর্কে জানি। কথা কোন ঠিক কিনা? আন্না ওমর আব্দুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান। বাজান রে, চাঁদরার মানুষ যখন হাসর ময়দানে উঠবে, রাজা বলেন, বাদশা বলেন, ফকির বলেন, আমির আয়খান জালালি বলেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। হায় গায়, কোরআনুল কারীমে তো আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, চাঁদরার মানুষ যখন হাসর ময়দানে উঠবে, পৃথিবীর জমিনের মানুষ যখন হাসর ময়দানে উঠবে, ভাই তার ভাইয়ের আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনি যখন আপনার ভাইয়ের কাছে বলবেন, ভাই রে হাসর ময়দান তো খুব কঠিন, আমাকে একটা আমল দাও, আপনার ভাই বলবে আমি তোমারে চিনি না। বাজান রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার সন্তান আপনার স্ত্রী আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। কোন মানুষ আপনার আপন হবে না, আপন হবে দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপন হবে দয়াল নবী, মায়ার নবী। এখন আমার মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে বলে দিচ্ছেন, আমার নবী বলতেছেন, হাসর ময়দানে অনেকে বলে পীর সাহেবের কোনো খবর থাকবে না, সাদরার পীর সাহেবের খবর থাকবে না। যুবক, তুমি কেমনে সাদরা দরবার শরীফে যাও, কোনো লাভ হবে না। অনেকে আপনাকে ভুল তথ্য বুঝাবে, তখন আপনি হাদিসটা বলে দিবেন। আমার নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলতেছেন, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমার, হাসর ময়দানে নবীরাও থাকবে। আল্লাহু আকবার কোন। হাসর ময়দানে নবীরাও থাকবে, ফেরেশতারাও থাকবে, আল্লাহর ওলিরাও থাকবে, নামাজি থাকবে,
সুদখোর থাকবে, থাকবে কি থাকবে না? সুদখোর থাকবে, সমালোচনাকারী থাকবে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, হাসর ময়দানে নবীরাও থাকবে, হাসর ময়দানে আউলিয়া কেরামরাও থাকবে, হাসর ময়দানে আমি গুনাহগাররা এখানেও থাকবো, হাসর ময়দানে আমার হুজুর থাকবে, হাসর ময়দানে চাঁদরা দরবার শরীফের পিছায় হুজুর থাকবে। বাজান রে, হঠাৎ করে নবীরা দেখবে, শহীদরা দেখবে এমন একটা দল, যেই দলের মর্যাদা অনেক বেশি। বাজান রে, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। নবীরা দেখবে, বাজান রে, দেখবে এমন একটা দলকে, যেই দল নবীও নন, শহীদও নন, এমন একটা দল যেই দলের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন হাসরের ময়দানে। এখন বাজান জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, নবীজি আমার, যাদের এত মর্যাদা হবে, যাদের মর্যাদা দেখে নবী এবং শহীদরা ঈর্ষান্বিত হয়ে যাবে, তারা কারা আমরা জানতে চাই। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম শোনো, তারাই হলো হক্কানি আল্লাহর ওলি। যেরকম মারহাবা, তারাই হলো হক্কানি আল্লাহর ওলি। হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি ইরহামিন। দুনিয়ার মধ্যে চাঁদরা দরবার শরীফে যে আশেকরা আসছে, তারা তাদের সাথে সম্পর্ক রক্তীয় সম্পর্ক নয়, কথা কোন ঠিক কিনা? আপনার সাথে হুজুরের কোনো রক্তীয় সম্পর্ক নাই। আমার নবীকে আল্লাহকে পাওয়ার জন্য তারা তার কাছে আসবে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আর কিসের সম্পর্ক? ওয়ালা আমওয়ালিন, আপনার সাথে হুজুর কেবলার সাথে কোনো টাকার সম্পর্ক না। আমার নবী কয়, জানুনি তারা কারা? যাদের সাথে কারো টাকার সম্পর্ক নাই, যাদের সাথে কারো কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আমার নবী কয়, জানুনি তাদের শান ও মান কেমন হবে? আল্লাহর ওলিদের পীর সাহেবদের কেমন শান হবে? ও যুবক ভাই, আপনাদেরকে ডাইভার্ট করছে। দেখো হাদিসে মুবারকার মধ্যে আমার নবী কয়, ইন্না বুজুহাহুম লানুরুন, আল্লাহর ওলিদের চেহারা হবে নূরের। জোরে দেন মারহাবা। ইন্না বুজুহাহুম লানুরুন, আল্লাহর ওলিদের চেহারা হবে নূর। ওয়া ইন্নাহুম আলা নূরিন, আল্লাহর ওলিরা হাসরের ময়দানে নূরের চেয়ারে বসবে। এখন বলেন তো দেখি, যারা বলে আল্লাহর ওলিদের হাসর ময়দানে নিজের চিন্তায় নিজে করে পারবে না, মুরিদদের কি চিন্তা করবে, তাদের কথা কি সত্য না মিথ্যা? হাদিসে পেলেন যে আল্লাহর ওলিরা হক্কানি আল্লাহর ওলি। কিছু কিছু আছে দেখবেন নামে ওলি দাবি করে, আছে না নাই? কিছু কিছু ভণ্ড আছে না, আছে, যাদের কারণে আমাদের হক্কানি ওলির বদনাম হচ্ছে। কথা কয় না, কথা কয় না। যাদের কারণে আজকে আমাদের মাজারের মধ্যে দেখবেন কিছু ভণ্ডামি করছে, আর মাজারওয়ালার বদনাম হচ্ছে। আপনি কেন মাজার ভাঙছেন? আপনি শায়েস্তা করলে যারা ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করেন। কথা কোন ঠিক কি না? এই জন্য বলি বাজান, আল্লাহর ওলিকে মানতে হবে, হক্কানি আল্লাহর ওলিকে মানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নবীর মোহাব্বত, ওলির মোহাব্বত করার তৌফিক এনায়েত করুন, আমিন।